আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাওমিস ক্রিয়েটিভ হাব। তো আজকে আমি নিয়ে চলে আসছি একটি সহজ সেহরি রেসিপি, যেটা থাকলে আপনার আর অন্য কোনো তরকারি লাগবে না। সেটা হচ্ছে ডিম ভুনা। এই ডিম ভুনাটা খুবই অন্যরকম বাট খুবই মজা খেতে। তো দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। ডিম ভুনা বানাতে প্রথমে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করা ডিম। এবার আমি কেটে নিব ডিমটাকে। এই যে এইভাবে করে কেটে নিচ্ছি, যাতে ভাজার সময় ডিমটা ফুটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে ভেজে নিব। ডিম ভাজার শেষে আমি সেই তেলেই দিয়ে দিয়েছি একটা ছোট কুচি করা পেঁয়াজ। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা, যার মধ্যে আছে তেজপাতা, দারচিনি এবং গোটা গোলমরিচ। পেঁয়াজটা ব্রাউনিশ করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব একটা ছোট টমেটো কুচি করা। তারপর দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব আমরা ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আরেকটু পানি। এবার বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, করি। এবার উপর দিয়ে যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের সহজ সেহরি রেসিপি, যেটা হচ্ছে 5 মিনিটে ডিম ভুনা বানানো। এই তো আমাদের রেসিপি কমপ্লিট। আশা করি এটা সবাই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন এটা কেমন খেতে হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।